জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলম। জি, জি। আপনি তো এই দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, তাই না? হ্যাঁ, আমি দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। 1986 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং 1991 সালে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাইর হই। আরও কথা হলো যে আমি এই স্কুলেরই পাশে একটা প্রাইমারি স্কুল আছে, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে আমি ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ওই বিদ্যালয়ে পড়ি। এই হিসাবে এই স্কুলের স্মৃতি আমার 13 বছরের, 14 বছরের। আপনি এখন বর্তমানে কি করতেছেন? আমি এখন বিসিএস এডুকেশনে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে অ্যাকাউন্টিং করিপুর মুন্সি ফজলুর রহমান কলেজে কর্মরত আছি। যে আপনি যে 1991 সালে যে পরীক্ষার্থী ছিলেন এসএসসি, আপনাদের সময় কতজন পরীক্ষার্থী ছিল? আমাদের সময় পরীক্ষার্থী ছিল 55 জন। এর মধ্যে 5 জন ফেল করে, বাকি সবাই কৃতিত্বের সহিত পাশ করে। এর মধ্যে 10 জন প্রথম বিভাগ পায়। হোমনা কেন্দ্রের মধ্যে দুলালপুর স্কুল প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করে। এম তার মধ্যে এখন এই যে দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী বাইর হয় এবং এরা বিভিন্ন বড় বড় পদে আছেন। তার মধ্যে এরকম সম্মানজনক পদে কে কে আছেন আপনার জানা মতে? আমাদের বেচে আমরা আগে আমার নিজের বেচের কথাই বলতে হয়। আমি বিসিএস এডুকেশনে আছি। আব্দুল করিম বিসিএস এডুকেশনে আছে। তারপর খসরু নোমান আছে বিএডিসিতে পরিচালক হিসাবে। তারপর জুয়েল আছে রেলওয়েতে। তারপর বিপ্লব ডেভেলপমেন্ট কোম্পানিতে ভালো একটা অবস্থানে ছিল। কামরুজ্জামান আছে একটা ব্যবসায়ী। খলিল ভাই আছে সঞ্চয় অধিদপ্তরের পরিচালক হিসাবে। আরও মোটামুটি আমাদের বেঁচে অনেকে ভালো অবস্থানে আছে। এছাড়াও আমাদের বেঁচে আগে মোজামেল ভাই, নজরুল ভাই, ওরা এই কয়েকদিন আগে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। মোটামুটি কিছু ডাক্তার আছেন, যেরকম সিরাজুল ইসলাম এই স্কুলের ছাত্র, সিএসসি বিচের ছাত্র। আমাদের পরবর্তীতে আসলে কারা আছে সবার সাথে আমাদের কত পরিচয় নেই। এখন অবস্থান লেখাপড়ার মান কেমন তা আসলে তত বেশি বুঝতে পারতেছি না, যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে কারা কারা ভর্তি হয় সবার সাথে আপাতত আমার পরিচয় হয়নি। বর্তমান ছাত্রছাত্রীদের জন্য আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? আসলে বর্তমান পরিবেশটা বলতে গেলে ভালো না। ভালো না বলতে এই কারণে যে মোবাইলমুখী। এই মোবাইলটা যদি কন্ট্রোল করা যায় তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। দ্বিতীয়ত হলো অনেক গার্ডিয়ানের বাবা বিদেশে থাকে, মারা তার বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারে না। মূলত এই মোবাইল কন্ট্রোল করলে মোটামুটি আমার মনে হয় যে 50% কন্ট্রোল হয়ে যাবে। জি, জি, জি। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।